আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে। কুণাল, যার নামের প্রথমেই কু রয়েছে, সে ভালো কথা বলবে কি করে? তাতে সমর্থন যদি আরজি করার মতো কেউ হয়, সেখানেও তিনি ভুল বের করবেন এবং সেখানে পিন ঢেলে দেবেন। এমনই ঘটনা এর আগেও ঘটেছে, এখনো ঘটছে। অরিজিৎ সিং, যিনি এখন ভারতের সব থেকে বড় সিঙ্গার, যিনি কোনোদিনই কোনো দলের ঝান্ডা ধরেননি বা সেইভাবে কখনো কথা বলেননি, শুধুমাত্র ন্যায় অন্যায়ের ব্যাপারেই কথা বলে গেছেন, তিনি যখন আরজি করার ব্যাপারে একটি গান বানিয়েছেন, শুধুমাত্র এই কথাটি বলেছেন যে সবাই জেগে ওঠো, আর কতদিন ঘুমিয়ে থাকবে। মূল মন্ত্র এইটাই ছিল গানের মধ্যে, আর কতদিন বসে থাকবে, আর কবে জাগবে তোমরা, এটাই ছিল। না কাউকে কোনো হেট দিয়েছিল সেই গানে, না বলেছিল যে কার দলের লোক করেছে এই কাজ বা আরো অন্য কিছু, কিচ্ছু বলেননি তিনি। কিন্তু তবুও ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি, এই ধরনের উত্তর অরিজিৎকে আবার দিতে হয়েছিল যখন কুণাল মানুষটি এমন একটা মন্তব্য করেছিলেন যে আমাদের শুধু কলকাতাতেই তো এই ধরনের ঘটনা ঘটছে না, বাইরেও তো ঘটছে, তোমার কর্মস্থল মুম্বাইয়ের মধ্যেও তো ঘটছে, মহারাষ্ট্রেও তো ঘটছে, তুমি ওগুলো নিয়ে তো গান বানালে না। মানে আমার ঘরে যদি চুরি হয়, আমি যদি বলি দাদা আমার ঘরে চুরি হয়েছে, প্লিজ এটা সবাই জানাও, আমি সেটা নিয়ে যদি আন্দোলন করি বা সেটা যদি পুলিশে কমপ্লেন করতে যাও, পুলিশ আমাকে বলবে তোমার ঘরে চুরি হয়েছে, ওই জন্য তুমি আমাকে কমপ্লেন করতে এসেছো। তোমার পাশের ঘরেও তো দুদিন আগেই চুরি হলো বা দুদিন পর আবার চুরি হয়েছে পাশের ঘরে, ওর ঘরের কই কমপ্লেন তো দিলে না তুমি। এটা যুক্তি? এটা যুক্তি? ভাই আমার একটা মিম মনে পড়ছে, ক্যারে ভিক মাঙ্গিয়া, সিরিয়াসলি কোনো কাজ নেই, এখানেও থেমে নেই তিনি, তিনি থামছেনই না, তিনি থামতে জানেনই না। আমাদের নতুন জেনারেশনের, জেন জি জেনারেশনের সবাই যে মিম বানায় এবং একের পিছনে এক ঝগড়া করে মরে, ইনি তারও উপরে, তিনি আবার কটাক্ষ করে আর কবে গানটিকে প্যারোডি করে বানালেন। তিনি বলছেন আমি গান জানি না, আমি গায়ক নই, তবে গান শুনি এবং একটু লেখালেখি করি, এবং আর কবে গানটিকে নিয়ে একটি বাজে মজাদার গান বানিয়েছেন তিনি। এটাও বলতে চাইছেন কোথাও না কোথাও আরজি করটিকে নিয়েই গঠিত গানটি, কিন্তু তবুও এই প্যারোডি গানটি সবার সহ্য হচ্ছে না। আই হোপ কারোরই সহ্য হচ্ছে না, এবং কেন সহ্য হতে যাবে? অরিজিৎ কি খারাপ বানিয়েছিল গানটা? সিরিয়াসলি এতটা গায়ে লাগলো কুণাল? মাঝে মধ্যে কোনো কোনো জায়গাতে চুপ থাকা খুব দরকার হয়ে ওঠে। হয় তুমি নিজের নিয়ে আন্দোলন করো, হয় তুমি নিজেকে বাঁচাও, আর নইলে চুপ থাকো। এমন একটা মানুষের পিছনে তুমি লাগছো যে এখন বিশ্বের 1 নম্বর হয়ে আছে স্পটিফাই, এবং শুধুমাত্র গানের জন্য এমন না, তার স্বভাব চরিত্র সেই দিক থেকেও তিনি হামেশাই 1 নম্বর রয়েছেন। আর আপনার ক্ষেত্রে আমি কি বলবো, কমেন্ট বক্স দেখে নিলে বেশি ভালো হয়। ভাই প্রণাম ইয়ার, বন্ধ করুন এইসব বন্ধ করুন। যে কাজের জন্য যে সিটে বসে আছেন সেই নিয়ে কাজ করুন, ওটা একটু বেশি ভালো হবে। ধিক্কার জানাই আপনাকে, আমাদের সমস্ত ইউটিউব কমিউনিটি থেকে আপনাকে ধিক্কার জানাচ্ছি। দরকার হলে আমরা চিঠিতে করে ধিক্কার জানাবো আপনাকে। থেমে যান কুণাল কাকু।